একটু ভিন্নভাবে আজকে মুরগি রান্নাটা করলাম। তো আমি এখানে ব্রয়লার মুরগি রান্না করব। প্রথমে আমি তেলটা গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি, তারপর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে এখন আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর কিছুক্ষণ অপেক্ষা করব, পেঁয়াজটা একদম লাল লাল হয়ে আসবে। বেরেস্তার কালার চলে আসলে তখন আমরা দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা। তো এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি সামান্য একটু পানি দিয়ে। আদা রসুন বাটার সাথে আমি সামান্য একটু পানি দিয়েছি যেন পেঁয়াজটা ছিটাছিটি না করে। এরপর আমি এখানে জয়ফল, জয়ত্রী আর সামান্য জিরা বেটে নিয়েছি। তারপর এক এক করে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে নিলাম হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1.5 চা চামচ। তো তারপর দিয়ে নিব হচ্ছে লবণ স্বাদ মতো, যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা লবণটা এখানে দিয়ে নেবেন। এরপর দিয়ে নিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া আমার একদম শেষ হয়ে গিয়েছিল, তারপরে সামান্য একটু ছিল, 1/2 চা চামচের একটু কম হবে, তো আমি সম্পূর্ণটা ঢেলে নিয়েছি। এরপর আমি দিয়ে নিচ্ছি রাঁধুনির গরম মশলার গুঁড়া। তো এটা রেডিমেড আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। অনেকে হয়তো বাসায় বানিয়ে ব্যবহার করেন, তো আমি রাঁধুনির এই রেডিমেড গুঁড়া মশলাটা আমার কাছে অনেক ভালো লাগে। চেষ্টা করি এই রাঁধুনির গরম মশলাটা সব রান্নাতে দেওয়ার জন্য। মাংস জাতীয় যে রান্নাগুলো করি, যেমন গরুর মাংস, মুরগির মাংস, ডিম ভুনা, এগুলোতে আমি দেওয়ার চেষ্টা করি। তারপর এই তো আমি মুরগির মাংসটাকে আমি দিয়ে নিয়েছি। ভিডিও শুরুতেই আমি বলেছিলাম আজকে একটু ভিন্নভাবে আমি আপনাদের সাথে মুরগির মাংস রান্নাটা শেয়ার করব। আমরা অনেকেই ব্রয়লার মুরগিটা খেতে পছন্দ করি না, তো এভাবে আপনারা রান্না করলে ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। যারা পছন্দ করেন না তাদের অনেক অনেক ভালো লাগবে। তো মুরগির মাংসটাকে আমি প্রথমে সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, আর কিচ্ছু দেই নাই। এরপর যেভাবে আমি বিভিন্ন রকমের মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, তারপর আমি মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। এরপর কয়েক পিস আলু আমি এখানে একটু বড় সাইজ করে কেটে তারপর দিয়ে নিয়ে এখন আলু আর মুরগির মাংসটাকে ভালোভাবে ভেজে নিয়ে এরপর দিয়ে দিব হচ্ছে পানি। তো পানিটা এখানে আমাদের দিতে হবে, কারণ আলুটা হচ্ছে পানিটা অ্যাড করতে হবে, কারণ আলুটা আমাদের কিন্তু এখনো সিদ্ধ হয় না। মুরগির মাংসটা কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে, শুধু আলুটা সেদ্ধ করার জন্য সামান্য পানি দিতে হবে। আপনারা চাইলে মুরগির মাংসটাকে মশলার সাথে কষিয়ে নামিয়ে নিতে পারেন। তো আমার বাসার সবাই অনেক আলু পছন্দ করে, তার জন্য আলু দিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই তো আমার মজাদার মুরগির মাংস রান্না। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।